আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদ্যুৎ চমকার সময় যখন বিদ্যুৎ চমকে উঠে এই সময়টায় আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহর কাছে প্রতিদিনের অভ্যাস হিসেবে কিছু দোয়া পড়া উচিত। আমাদের দেশে দেখা যাচ্ছে একদম এখন এই ঠাডা পড়ে, যেটাকে ঠাডা বলা হয় বাংলায়, এরকম বিদ্যুৎ চমকের সময় বের হওয়ার পর এই বিদ্যুৎ স্পটেই মারা গিয়েছে অনেক রাখাল, সাধারণ মানুষ, জনগণ বাইরে বের হয়েছে, সেখানে মৃত্যুবরণ করেছে। সুতরাং এটা একটা ভয়াবহ দিক, আযাবের দিক, গজবের দিক। এই সময়ে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহ, আপনার কাছে এর কল্যাণ কামনা করি, অকল্যাণ থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। এই দোয়াটা মুখস্থ করে নেওয়া, যদি আমরা আরবিতে না পারি বাংলায় অন্তত এই দোয়াটা মুখস্থ করি, আল্লাহ আপনার কাছে কল্যাণ চাই, অকল্যাণ থেকে বাঁচতে চাই। এই বজ্রপাতের সময় এই দোয়াটা বেশি বেশি পড়া, সতর্ক থাকা। একটা সময় বাড়ির মধ্যে আর্থিং টানা হতো, এই আর্থিং টানার কারণে অন্তত বাড়ির যে আসবাবপত্রগুলো আছে, বিশেষ করে কারেন্টের এসি টেসি, ফ্যান, ফ্রিজ, এগুলো ভালো থাকতো। আমরা এখন এগুলোর ক্ষেত্রে সতর্ক নাই। বড় বড় তালগাছ এক সময় ছিল, যেই তালগাছগুলোর কারণে ওই তালগাছের মধ্যে সেই সময়ে এই বজ্রগুলো পড়তো, বজ্রপাতে কারো মৃত্যু হতো না। আমরা গাছ কেটে ফেলেছি। বাংলাদেশে একটা গাছ কাটলে 10টা গাছ আমাদের লাগানো উচিত, সে গাছ আমরা লাগাই না, এই জন্য বিপদ হচ্ছে। এই জন্য আমরা নিজেরা নিজেদেরকে যদি বাঁচাতে চাই, সতর্কতার তো জুড়ি নেই। সতর্কতার পাশাপাশি আল্লাহর কাছে প্রতিনিয়ত পানাহ চাওয়া এই আকস্মিক মৃত্যু থেকে, মাউতুল ফুজআহ বা হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু থেকে পানাহ চাওয়া। এরপরের কথাটা হচ্ছে যে যদি এইভাবে কেউ মারা যায়, এই কারেন্টের শর্ট খেয়ে মারা গেলে, এই কারেন্টের শক খেয়ে যখন মারা যায়, এই মানুষগুলো আসলে শহীদি মরণই সে কিন্তু পায়। এই মাউতুল ফুজআহ, হঠাৎ মৃত্যু, ভয়াবহ মৃত্যু, এটার কারণে কিন্তু আল্লাহ তাআলা শহীদের দরজা দিতে পারেন। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা প্রতিদিনের আমল হিসাবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা আমরা কয়জন পড়ি? বিপদ থেকে বাঁচানোর অনন্য হাতিয়ার এটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে হেফাজত করবেন। ঘর থেকে বের হওয়ার সময় কয়জন আমরা পড়ি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? কয়জন আমরা পড়ি? আসলে পড়ি না। কিন্তু এই জন্য বিপদ আমাদের চারপাশ থেকে, আমাদের নতুন নতুন বিপদ আসতেছে। আমরা গাছ কেটে ফেলেছি, সাবধানতা আমাদের মধ্যে একেবারেই নেই, বড় বড় বিল্ডিং আমরা করেছি, এই সব করে পরিবেশটাকে আমাদের বসবাস অনুপযোগী আমরা বানিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বৃষ্টিকালীন সময়ে বজ্রপাত সহ নানা রকম বিপদ আপদ, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।